অ্যানাল ফিশার হলো অর্থাৎ মলদ্বারের যদি ফেটে যায়, মলদ্বার আঘাতপ্রাপ্ত হয়, ক্ষতিগ্রস্ত হয়, মলদ্বার ক্র্যাক করে, জ্বালা পোড়া করে, ব্যথা করে ইত্যাদি হলে আমরা বুঝবো এটা অ্যানাল ফিশার। এই অ্যানাল ফিশার হলে সার্জারির পিছনে দৌড়াদৌড়ি না করে, বেশি মাত্রায় কোষ্ঠকাঠিন্যের ওষুধ খালি বছরের পর বছর না খেয়ে আমরা ভালো চিকিৎসকের পরামর্শ নিলে কিন্তু এই অ্যানাল ফিশার হোমিও ওষুধে সহজে ভালো হয়ে যায় বা হয়ে যাচ্ছে। অ্যানাল ফিশারের জন্য আমি কি কি প্রিকশন নিব, সাবধানতা অবলম্বন করব। প্রথম অবস্থায় সুষম খাবার খাবো, ভেজিটেবল বেশি খাবো, পানি বেশি খাবো, ফাইবার জাতীয় খাবার বেশি খাবো, প্রয়োজনীয় স্যুপগুলো বেশি খাবো, মাঝে মাঝে পেঁপে, লাউ, ঝিঙ্গা, পটল এইসব তরকারিগুলো বেশি খাবো। এবং রেড মিটটা পারতপক্ষে আমরা খাবো না, অর্থাৎ গরুর মাংস, মহিষের মাংস, খাসির মাংস এগুলিকে অ্যাভয়েড করবো, মাংস কম খাবো, ভুনা, ভাজা, তৈলাক্ত খাবার, ঝাল খাবার এগুলি খাবো না, এবং এই ধরনের পানি বেশি খাবো, এবং মাঝে মাঝে হালকা ব্যায়াম, এক্সারসাইজ করবো, পেটের ব্যায়াম। তাহলে দেখবো ইনশাল্লাহ আমরা দ্রুত এটা ভালো হয়ে যাচ্ছে। এবং এটা অনেক ক্ষেত্রে প্রিকশন নিলে, সাবধানতা অবলম্বন করলে, ওষুধ ছাড়াও অনেকে কিন্তু এই অ্যানাল ফিশার ভালো হয়ে যাচ্ছে।